নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। পুলিশ হচ্ছে সরকারের চামচা। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কোটা আন্দোলনে আবারও কোন কোন সেলিব্রিটিরা মাঠে নেমেছেন এবং তারা কিভাবে এই আন্দোলনটি করছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই কথা বলতে চাই ওমর অন ফায়ার সম্পর্কে। রিসেন্টলি ওমর অন ফায়ার তার ফেসবুক পেজে পোস্ট করেছেন, আন্দোলন থেকে বলছি, আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে দেখার দায়িত্ব আপনাদের। শুধু তাই নয় বন্ধুরা, তিনি আবারও স্লোগান দিয়েছেন যে স্যার মিছিলে তো এলেন না, অন্তত জানাজায় আসিয়েন। বন্ধুরা, এটা দিয়ে কি ইঙ্গিত দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন কি? যারা যারা আসেনি তাদেরকে মূলত সরাসরি অপমান করা হয়েছে। বন্ধুরা, ওমর অন ফায়ার এই নিয়ে দুইটা ভিডিও বানিয়েছেন। কি ভিডিও বানিয়েছেন চলুন দেখে নেওয়া যাক। দেশের এই পরিস্থিতিতেও আপনি যদি টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যান, যাই দেখবেন যে কিছু মানুষ গান লাগায় নাচতেছে, নেট আসছে এই খুশিতে লাগা টিকটক করতেছে, নাচানাচি করতেছে। তো তার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কানে কি এই কথাগুলো ভাসে না? যে কারো পানি লাগলে পানি নেন, আপনার কানে কি এটা ভাসে না? আঙ্কেল, আমার বাসায় আমি আমার বোনকে তালা মাইরা রাখছি, আমার বাসায় বাবা মা কেউ বাসায় নাই, আপনার কানে কি এটা ভাসে না? যে আঙ্কেল আমার ছাইরা দেন, আমার বাসায় ছোট্ট একটা বোন আছে, আপনার কানে কি এটা ভাসে না যে ভাইয়া আমি কি মারা যাব? যদি এগুলো না ভাসে তাহলে আপনি মানুষ না। আর যারা কন্টেন্ট দেখেন, এই ধরনের নাচানাচি এখনো দেখতেছেন, তাদেরও একটা কথা ছুঁড়ে দিই আমি, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট সেকশনে যদি জুতা দিয়ে আপনারা না বেরিয়ে পারেন, তাহলে আপনারা মানুষ হিসেবে কলঙ্কিত। ছোট ভাই, তোর পোলা তো ছাত্র, খেয়াল রাখিস এসব ছাত্র আন্দোলনে যাতে না যায়। যদি কথা না শুনে তাহলে ঘরে বন্দি করে রাখবি। আমার পোলারে আমি ঘরে বন্দি করে রাখছি। আর খেয়াল রাখিস ফেসবুকের জন্য আন্দোলন নিয়ে কোনো রকম পোস্ট না দেয়, নাইলে ওর লাগিয়ে আমরা বিপদে পড়ুম। ঠিক আছে ভাইয়া। আব্বা, চাচা তো না কইরা গেল, এখন তো মনে হয় তুমি আমার রুমে বন্দি করে রাখবা, বাইরে দিবা না। আরে ধুরু পাগল, তুই কি একাই আমার সন্তান নাকি? রাস্তায় যারা আন্দোলন করতেছে ওরাও আমার সন্তান, আর তোর ভাই। তুই পেট ভরে খাওয়া দাওয়া করে যাই, আর আমি কইছি তোর মারে বেশি করে রান্না করে দিতে, খাবার কিন্তু ওগুলোকেও নিয়ে যাইস। আর এই দিনে 500 টাকা সবার লেগে পানি কিনা নিয়ে যাইস। সম্মান জানাই ওই প্রত্যেকটি বাবাকে যারা তার ছেলেকে এইভাবেই সাপোর্ট করে। এবার কথা বলতে চাই যমুনা টিভি নিয়ে। অনেক টিভি রয়েছে যারা শুধু নেগেটিভ জিনিস তুলে ধরে। আপনারা হয়তো সময় টিভির ঘটনা জানেন। এবার আমরা দেখে নেব যে যমুনা টিভিকে এই স্টুডেন্টরা কতটা ভালোবাসে। এটার কারণ একটা, সেটা হচ্ছে যমুনা টিভি বাংলাদেশের যে আসল ঘটনাগুলি সেগুলো তুলে ধরার চেষ্টা করেন, যার কারণে এই স্টুডেন্টরা যমুনা টিভিকে এতটা ভালোবাসে। এদিকে কাফি ভাই কিন্তু একদম শুরু থেকেই মাঠে রয়েছে। তিনি আবারও কিছু কথা বলেছেন। তিনি কি বলেন চলুন দেখে নেওয়া যাক। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। বাংলাদেশ সেনাবাহিনী, তোমরা দেশের স্বার্থে নাকি কাজ করো, তোমরা নাকি দেশ রক্ষা করো, তোমরা কি এখনো বসে থাকবে? বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের ভিতর থেকে খুলনায় আওয়াজ শোনা গেছে কিনা, এরকম আরো আওয়াজ শোনা গেছে পুলিশের ভিতর থেকে গুলি করে সেখানে হিন্দিতে কথা বলে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আছে। এটা কোনো এআই দিয়ে ভিডিও বানানো না, এটা কোনো গুজব না, এটা কোনো টাকা খাওয়ানো কথা বলা না, এটা বাস্তব, রিয়াল, অথেন্টিক, পিওর। বাংলাদেশের মাটিতে বসে, বাংলাদেশের বুকে বসে, বাংলাদেশের লাল সবুজের ভিতরে বসে পুলিশ ডিপার্টমেন্টের ভিতর থেকে বিভিন্ন বাহিনীর ভিতর থেকে তারা হিন্দিতে কথা বলে। আর এই দেশের মানুষের গায়ে, এই দেশের মানুষের বুকে, ছাত্র সমাজের বুকে, এই দেশের সাধারণ মানুষের বুকে, এই দেশের সাধারণ জেনারেল স্টুডেন্টের বুকে গুলি চালায়। আর বাংলাদেশ সেনাবাহিনী, তোমরা কি দেশ রক্ষা করো? তোমরা নাকি দেশ রক্ষা করো ভাই? তোমাদের রক্ত কখন গরম হয়ে উঠবে? বাংলাদেশের বুকে বসে হিন্দিতে কথা বলছে, বাংলাদেশের মানুষের গায়ে গুলি চালানো হচ্ছে, তোমরা কখন জেগে উঠবে? এদিকে আরোহী মিম সরাসরি সরকারকে কি বলছে চলুন দেখে নেওয়া যাক। কারণ হচ্ছে ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয়, কিন্তু এইভাবে অপব্যবহার করতে হয় না। আজকে তার পদত্যাগের জন্য দাঁড়িয়েছে, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরেছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণেই এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। আসলে যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। আমরা এখনো এই দেশে স্বাধীন
স্বাধীন না। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।